আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে রয়েছি গারে সেজদা। এটা হচ্ছে মদিনায় মুনাওয়ারাতে এই পাহাড়টি অবস্থিত। তো ইনশাআল্লাহ আজকে এই গারে সেজদার বিস্তারিত ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং বিশেষ করে আহমেদ হজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা যারাই উমরা এবং হজ করতে চান ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে, সততা এবং নিষ্ঠার সাথে আমাদের সাথে সফর সঙ্গী হতে পারবেন। আশা করি এই সফরগুলো আপনার হবে স্মৃতিমধুর। তো আলহামদুলিল্লাহ আমরা গারে সেজদা, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে 3 দিন এবং 3 রাত অবস্থান করতেছিলেন, এই সেই গারে সেজদা পাহাড়। এই পাহাড়ে আমরা উঠতেছি। আলহামদুলিল্লাহ অনেক উঁচু একটি পাহাড়। আমাদের সাথেই থাকুন, আমি আপনাদের বিস্তারিত সব কিছুই দেখাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ, দেখেন আমরা ওই হচ্ছে আমাদের গাড়ি। ওইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এই গারে সেজদা এই পাহাড়ে উঠে গিয়েছি। এখন যদিও ফজর নামাজের পরে আমরা আসছি। অনেক বড় পাহাড়, অনেক বড়। আচ্ছা, যদিও কষ্ট হয়েছে উঠতে আমাদের, কিন্তু খুবই ভালো লাগতেছে, যা কল্পনার বাহিরে। সচরাচর আমি পাহাড়ে খুব কমই উঠি। তো আলহামদুলিল্লাহ আজকে গারে সেজদায় উঠতেছি, খুবই ভালো লাগতেছে। এইটা হচ্ছে সেই জায়গা গারে সেজদার। যদিও কালের বিবর্তনে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, পাহাড় অনেকটাই ছোট হয়ে গিয়েছে বিভিন্ন খনন কাজের কারণে। এই হচ্ছে সেই গারে সেজদা পাহাড়। আলহামদুলিল্লাহ দেখেন আমরা অনেক উপরে, পাহাড় থেকে অনেক উপরে আছি আলহামদুলিল্লাহ। তো এই একটা বরকতময় জায়গা। এইখানে হচ্ছে মানুষ আসলে 2 রাকাত নামাজ আদায় করে। আসসালামু আলাইকুম। তো আমরা এই মুহূর্তে গারে সেজদায় অবস্থান করতেছি। একটু আগে আমি বলতেছিলাম ভিডিওতে। তো এইটা হচ্ছে সেই পাহাড় যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এবং 3 রাত এই পাহাড়ে তার বান্দা, তার উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 3 রাত এবং 3 দিন সেজদায় উন্নত অবস্থায় ছিলেন, কান্নাকাটি করেছেন। আমরা হচ্ছে সেই উম্মত রাসূলের। আমরা কি পেরেছি রাসূলের সেই জীবন আদর্শকে মেনে চলার জন্য, রাসূলের সুন্নতগুলো জীবনে আমাদের বাস্তবায়িত করার জন্য? তো ইনশাআল্লাহ আমি সকলের কাছে অনুরোধ রাখবো যে রাসূল ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে রাসূল না আসলে এই পৃথিবী সৃষ্টি হতো না। সেই রাসূলের উম্মত আমরা কি করতেছি আমাদের এই জীবনে? তো রাসূলের এই স্মৃতিচারণ, এই কষ্টের সেই পাহাড় যেখানে তার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চেয়েছেন, 3 রাত এবং 3 দিন সিজদারত অবস্থায় ছিলেন। আল্লাহ পাক যখন ক্ষমা করে দিলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠলেন, আপনাদের বান্দাদের ক্ষমা করে দেওয়া হবে। তো ইনশাআল্লাহ আমরা এখানে আসব, আমরা সেই রাসূলের শ্রেষ্ঠ উম্মত, আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করি, এই আশাই আমি রাখবো। এবং অবশ্যই যখন উমরা এবং হজে আসবেন এই জায়গাগুলো আপনারা জিয়ারত করবেন, তাহলে আপনাদের খুব ভালো লাগবে, আপনাদের ভিতরটা পরিবর্তন হবে। তো ইনশাআল্লাহ এই বলে আজকে গারে সেজদা থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।